Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অনগোয়িং আর গোয়িং অন এর মধ্যে কি পার্থক্য। অর্থাৎ সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করতে পারি, দুটোর আসল অর্থটা কি, সেন্টেন্সে আমরা কোন অর্থে এই দুটোকে ব্যবহার করে থাকি, দুটোকে আমরা একটার জায়গায় আরেকটার ব্যবহার করতে পারি কিনা, অর্থাৎ দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওটাতে পাবে। আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর গোয়িং অন আর অনগোয়িং নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গোয়িং অন এর ব্যবহার। সেন্টেন্সে আমরা গোয়িং অন কে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, গোয়িং অন এর অর্থ হলো কোনো কিছু চলছে, দ্যাট মিনস কোনো কিছু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি এখানে কি চলছে, হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াটস গোয়িং অন হিয়ার। প্রকল্পটি মাসের পর মাস ধরে চলছে। দ্য প্রজেক্ট হ্যাজ বিন গোয়িং অন ফর মান্থস, দ্য প্রজেক্ট হ্যাজ বিন গোয়িং অন ফর মান্থস। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, গোয়িং অন কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে আমরা গোয়িং অন কে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে গোয়িং অন কে আমরা ইনফর্মালি ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা যখন ইনফর্মাল হয় বা প্রতিদিনের কনভারসেশনে আমরা গোয়িং অন কে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এটাকে ফর্মাল কনটেক্সটে ব্যবহার করতে পারি না। উৎসবটি পুরো উদ্যমে চলছে। দ্য ফেস্টিভ্যাল ইজ গোয়িং অন ইন ফুল সুইং, দ্য ফেস্টিভ্যাল ইজ গোয়িং অন ইন ফুল সুইং। পাশের বাড়িতে নির্মাণ কাজ চলছে। দেয়ার ইজ কনস্ট্রাকশন গোয়িং অন নেক্সট ডোর, দেয়ার ইজ কনস্ট্রাকশন গোয়িং অন নেক্সট ডোর। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কিছু চলছে এরকমটা বোঝাতে, অর্থাৎ কোনো কিছু কন্টিনিউয়াস ফর্মে আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা গোয়িং অন কে আরো দুটো অর্থে ব্যবহার করতে পারি। আমরা গোয়িং অন কে অলমোস্ট অর্থাৎ প্রায় এরকম অর্থেও ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। সে প্রায় 40 বছর বয়সী, বা তার প্রায় 40 বছর হতে চলেছে। হি ইজ গোয়িং অন 40 ইয়ার্স ওল্ড, হি ইজ গোয়িং অন 40 ইয়ার্স ওল্ড। এখন প্রায় মধ্যরাত। ইটস গোয়িং অন মিডনাইট নাও, ইটস গোয়িং অন মিডনাইট নাও। দেখো, এখানে কিন্তু আমরা গোয়িং অন কে প্রায় এরকম অর্থে ব্যবহার করছি। আমরা প্রায় 20 মাইল না থেমে চলছি। We have been going on 20 miles without a stop. We have been going on 20 miles without a stop. তোমরা বুঝতে পারছো প্রায় অর্থাৎ অলমোস্ট এর অর্থে আমরা সেন্টেন্সে এখানে গোয়িং অন কে কি করে ব্যবহার করছি। দেখো, গোয়িং অন কে আমরা সেন্টেন্সে আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। যখন আমাদের কোনো কিছু নিয়ে সন্দেহ হয় তখন আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা সাসপেশন সেন্সে আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করে থাকি। আমার মনে হচ্ছে আমার পেছনে কিছু চলছে, বা আমরা এটাও বলতে পারি আমার মনে হচ্ছে আমার অগোচরে কিছু চলছে। I feel there is something going on behind my back. I feel there is something going on behind my back. দেখো, এখানে কিন্তু আমি সামথিং ইজ ফিশি অর্থাৎ কোনো কিছু একটা চলছে, আমার এখানে সন্দেহ হচ্ছে, এরকম অর্থে সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার মনে কি চলছে, হোয়াটস গোয়িং অন ইন ইয়োর মাইন্ড, হোয়াটস গোয়িং অন ইন ইয়োর মাইন্ড। আর একটা এক্সাম্পল দেখো। অনেক কিছু চলছে যার সম্পর্কে তুমি জানো না, বা আমরা এটাও বলতে পারি অনেক কিছু চলছে যেটা তুমি জানো না। There is a lot going on that you don't know about. There is a lot going on that you don't know about. আমি এই অনুভূতি কাটাতে পারছি না যে কিছু একটা চলছে। I can't shake the feeling that something is going on. I can't shake the feeling that something is going on. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এরকম অর্থে অর্থাৎ যখন আমাদের সন্দেহ হচ্ছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং অন কে কি করে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো গোয়িং অন কে আমরা তিনটে অর্থে ব্যবহার করে থাকি। কোনো কিছু চলছে অর্থাৎ কোনো কিছু কন্টিনিউয়াস ফর্মে আছে এরকম বোঝাতে আমরা গোয়িং অন কে ব্যবহার করতে পারি। আবার গোয়িং অন কে আমরা সন্দেহ হচ্ছে এরকম অর্থেও আমরা সেন্টেন্সে গোয়িং অন কে ব্যবহার করছি। আবার প্রায় বা অলমোস্ট এরকম সেন্সেও আমরা গোয়িং অন কে ব্যবহার করে থাকি। আর গোয়িং অন হলো একটা ফ্রেজাল ভার্ব, যেটাকে আমরা ইনফর্মাল সেন্টেন্সে বেশিরভাগ ব্যবহার করে থাকি।
এবার আমরা দেখব অনগোয়িং এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অনগোয়িং কে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো, অনগোয়িং কিন্তু গোয়িং অন এর মতো ফ্রেজাল ভার্ব নয়, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে আমরা অনগোয়িং কে একটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখো, তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে অনগোয়িং একটা অ্যাডজেক্টিভ হিসেবে কি করে কাজ করছে। আমরা কি করে বুঝবো সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভ নাকি ফ্রেজাল ভার্ব? দেখো, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, আর নাউনের আগে বসে নাউনকে ডেসক্রাইব করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অনগোয়িং কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলমান প্রকল্পটি শীঘ্রই শেষ হয়ে যাবে, দ্য অনগোয়িং প্রজেক্ট উইল ফিনিশ সুন। দ্য অনগোয়িং প্রজেক্ট উইল ফিনিশ সুন। দেখো, অনগোয়িং প্রজেক্ট, প্রজেক্ট হলো একটা নাউন, আর নাউনটার আগে বসে নাউনটাকে এই ওয়ার্ডটা ডেসক্রাইব করছে, আর ঠিক সেই কারণে আমরা এটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। দ্যাট মিনস এটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে কনসিডার করছি। আর এক্সাম্পল দেখো, চলমান সংকটটি অনেক মানুষকে প্রভাবিত করছে, দ্য অনগোয়িং ক্রাইসিস ইজ অ্যাফেক্টিং মেনি পিপল। দ্য অনগোয়িং ক্রাইসিস ইজ অ্যাফেক্টিং মেনি পিপল। চলমান মিটিংটা কোম্পানির ভবিষ্যৎটা নির্ধারণ করবে, দ্য অনগোয়িং মিটিং উইল ডিসাইড দ্য ফিউচার অফ দ্য কোম্পানি। দ্য অনগোয়িং মিটিং উইল ডিসাইড দ্য ফিউচার অফ দ্য কোম্পানি। তো তোমরা বুঝতে পারছো, অনগোয়িং এর অর্থ হলো চলমান, কোনো জিনিস চলছে, অর্থাৎ কোনো জিনিস আগে চলা শুরু করেছিল, এখনো চলছে, আর কিছুদিন ধরে চলবে, অর্থাৎ ভবিষ্যতেও চলবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অনগোয়িং কে ব্যবহার করে থাকি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, অনগোয়িং কিন্তু একটা ফর্মাল সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ নিউজ পেপার, রিপোর্টস বা টেক্সট বুকে আমরা এগুলোর ব্যবহার হতে দেখি, এগুলোর ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অনগোয়িং কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আরো কিছু এক্সাম্পল দেখো, ব্যবস্থাটি উন্নত করার জন্য চলমান প্রচেষ্টা রয়েছে, there are ongoing efforts to improve the system. There are ongoing efforts to improve the system. চলমান নির্মাণের শব্দ বিরক্তিকর, the ongoing construction noise is annoying. The ongoing construction noise is annoying. চলমান বৃষ্টি রাস্তাগুলোকে প্লাবিত করেছে, the ongoing rain has flooded the streets. The ongoing rain has flooded the streets. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অনগোয়িং কে ঠিক কিভাবে ব্যবহার করছি। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ফর্মাল, আমরা ফর্মাল সেন্টেন্সে অনগোয়িং কে ব্যবহার করে থাকি, আর অনগোয়িং কে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার করছি। যদি আমি বলি চলমান পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়াটা কঠিন, অনগোয়িং চেঞ্জেস আর হার্ড টু অ্যাডাপ্ট টু। অনগোয়িং চেঞ্জেস আর হার্ড টু অ্যাডাপ্ট টু। চলমান পরীক্ষাগুলো আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে, অনগোয়িং এক্সামিনেশনস উইল এন্ড নেক্সট উইক। অনগোয়িং এক্সামিনেশনস উইল এন্ড নেক্সট উইক। চলমান সমস্যাটির তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন, দ্য অনগোয়িং ইস্যু নিডস ইমিডিয়েট অ্যাটেনশন। দ্য অনগোয়িং ইস্যু নিডস ইমিডিয়েট অ্যাটেনশন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অনগোয়িং কে কিভাবে ব্যবহার করছি। দেখো, আমরা একটার জায়গায় আরেকটার ব্যবহার কখনোই করতে পারি না, একটাকে আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি, আর আরেকটাকে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা গোয়িং অন কে ফ্রেজাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি, আবার অনগোয়িং কে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো, দুটোর অর্থ কিন্তু অনেকটাই সিমিলার, কিন্তু এদের ব্যবহারে সম্পূর্ণ পার্থক্য রয়েছে। তো আমার মনে হয় আজকের পরে, এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে, অর্থাৎ অনগোয়িং আর গোয়িং অন এর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। সেন্টেন্সে তোমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তো এই দুটো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে ব্যবহার করো তোমাদের প্রতিদিনের কনভারসেশনে, এগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.